হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দেখো সকাল সকালে আমি মাটি নিয়ে বসে পড়েছি। কি করবো না, প্রদীপ। আমাদের বাড়িতে নিয়ম আছে যে 27টা প্রদীপ করে জলে ভাসাতে হয় রাত্রেবেলা। তো পুজো টুজো দেওয়ার পরে রাত্রেবেলা 27টা প্রদীপ করে তার সাথে বাতি দিয়ে পিঁড়িতে করে ভাসিয়ে দিতে হয়। তো শুধু কি আর 27টা প্রদীপ করবো, তার সাথে অনেকগুলোই প্রদীপ করব। আর মাটিটা যে তুলে এনেছি, মাটিটা প্রচণ্ড নরম, সেই জন্য করে হাতে শুধু খালি জাপটে যাচ্ছে। তো অনেকটা প্রদীপ করেও ফেলেছি। দেখো ফাইনালি অনেকগুলো প্রদীপ করে ফেলেছি। আর আমি যে খুব ভালো প্রদীপ তৈরি করতে পারি তাও কিন্তু নয়, তো যেটুকু প্রয়োজন সেটুকু ঠিক করতে পারি। তো প্রদীপ আবার কেমন হবে, ডিজাইন করতে পারি না, কিন্তু যেমন পেরেছি ঠিক তেমন করেছি। তো ফাইনালি আমার প্রদীপ তৈরি করা হয়ে গেছে। তো বলো তো বন্ধুরা, এর মধ্যে কটা প্রদীপ আছে? এর মধ্যে কিন্তু 27টা নয়, 60টা প্রদীপ আছে। তো প্রদীপগুলো রোদ্দুরে দিচ্ছি যাতে শুকিয়ে যায়, কারণ নরম প্রদীপ নিয়ে তো আর জ্বালানো যায় না, সব তেল শুষে নেবে। সেই জন্য করে রোদ্দুরে দিচ্ছি শুকানোর জন্য। তো দেখো বন্ধুরা, আমার প্রদীপগুলো কেমন হয়েছে। তো এখন বিকাল হয়ে গেছে, এবারে প্রদীপের সলতে তৈরি করতে বসে গেছি। তো 60টা সলতে তৈরি করতে তো সময় লাগবেই। তো সেই জন্য করে মন্দিরের বারান্দায় বসে বসে আমি সলতে তৈরি করছি। ভিডিওটা দিতে একটু সময় লেগে গেল বন্ধুরা, কিছু মনে করো না। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে। তো আমাদের এখানে নিয়ম তোমাদের তো আগে ভিডিও দিয়ে দিয়েছি যে 3 দিন আগে থেকে আমাদের খড় জ্বালানো হয়, যে 4টে 4 কোনা বাড়ি ফুটে তার উপরে কলা বাঁশকানা বা খড় দিয়ে জ্বালানো হয়। বাচ্চারা এগুলো করে আর আমরা এই শাঁকাশা বাজিয়ে এগুলোকে ধরাই। তো আমাদের আজকে কালী পুজোর শেষ দিন, সেই জন্য করে এটা শেষ জ্বালানো হয়ে গেল। তো এবারে জ্বালানো হয়ে গেছে ভিতরে, মানে মন্দিরের আমাদের পুজোও দেওয়া হয়ে গেছে। এবার বসে পড়েছি প্রদীপ জ্বালানোর জন্য। প্রদীপের সলতেগুলো তৈরি তো বিকালবেলা করে নিয়েছিলাম। এবার ওতে তেল দেবো, তেল দিয়ে নিয়ে সব প্রদীপগুলো ধরাবো। তো আমাদের তো এখানে এরকমই নিয়ম আছে। তোমাদের যারা যারা ভিডিও দেখছো, তোমাদের কি এরকমই একই নিয়ম আছে? যদি এরকমই নিয়ম থেকে থাকে তাহলে আমার এই কমেন্ট, মানে এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা বছর ধরে ওয়েট করতে হয় যে এই দিনগুলো কবে আসবে। প্রত্যেক বছরে এই দিনটার জন্য অপেক্ষা করি। তো আমার এই কাজগুলো করতে ভীষণই ভালো লাগে। তো বাড়িতে আরও আছে, কাকিমারা আছে, শাশুড়ি আছে, সবাই করে না, আমি কিন্তু এই কাজগুলো করি, আমার ভীষণ ভালো লাগে করতে। পিঁড়িতে 27টা প্রদীপ সাজিয়ে নিয়েছি। দেখো একটা ছোট্ট মতো একটা কাদার থাম করে তার উপরে 4টে প্রদীপ দিয়েছি, কারণ ওটা মাঝখানে দেবো। আর চারিদিকে প্রদীপ দিয়েছি আর চারিদিকে সাজিয়ে নিয়েছি। 27টা নিয়েছি, বাকিগুলো রেখে দিয়েছি। সেগুলো জলে ভাসানোর পরে, এই পিঁড়িটা ভাসানোর পরে সেগুলো এবারে চারিদিকে দিয়ে দেবো। তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো এই প্রদীপগুলো ভাসানোর পরে যাব মন্দিরে পূজা দিতে। তাহলে বন্ধুরা, আমি দুর্গা পুজোতে অষ্টমী বারও করতে পারিনি। সেই সময় টাইফয়েড হয়েছিল, শরীরটা ভীষণ অসুস্থ ছিল, যে আমি অষ্টমী বারও করতে পারিনি আর অষ্টমীর পূজাও দিতে পারিনি, তাই ভীষণ কষ্ট পেয়েছি। তার উপরে লক্ষ্মী পূজাতে আমাদের একজন মারা গেছে, অসুখ হয়েছে, সেটাও পূজা দিতে পারিনি, তার জন্য ভীষণ কষ্ট পেয়েছি। তাই জন্য কালী পূজাতে আমি মন প্রাণ দিয়ে পূজা দিচ্ছি। তো ফাইনালি দেখো প্রদীপগুলো সাজানো হয়ে গেছে। তো এই পিঁড়িটা ভাসানোর একটা নিয়ম আছে, যে ঘাটে আমরা সরাবরা করি সেই ঘাটে থেকে কিন্তু ভাসানো যাবে না, অন্য জায়গা থেকে ভাসানো হবে। তো সেই জন্য সেখানে চলে এসেছি আমি আর একটা কাকি শাশুড়ি, আর আমার ননদ ক্যামেরা ধরে আছে। তো ফাইনালি দেখো বাতি জ্বালিয়ে দিয়েছি, 27টা প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, দিয়ে জলে ভাসিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে দেখো, যে জলে ভাসিয়ে দিয়েছি। জলে এবারে মানে একটু জল দিয়ে ঠেলে দিচ্ছি যাতে মাঝখানের দিকে চলে যায়। প্রণাম করছি। তো আবার এই আরেকটা বছর পরে আবার ওয়েট করতে হবে যে আরেকটা বছর পরে আবার এই দিনটা আসবে। তো এই যে পিঁড়িটা ভাসিয়ে দিচ্ছি, প্রদীপ ভাসিয়ে দিচ্ছি, তার জন্য কিন্তু এদিকে কিন্তু শাঁকাশা বাজানো হচ্ছে। সব কিছুতে শাঁকাশা বাজিয়ে উদ্বোধন করা হয়। একটু আস্তে আস্তে জল দিয়ে ঠেলে দিচ্ছি যাতে মাঝখানের দিকে চলে যায়, কিন্তু বেশি জলে ঢেউ দিলে আবার ডুবে যাবে, সেই জন্য আস্তে আস্তে দিচ্ছি। তো এবার চারিদিকে প্রদীপ আর বাতি দিয়ে দেবো। মানে আমাদের বাড়িতে আরও একটা নিয়ম আছে যে বাড়ির চারিকোণা, মানে পুরো বাড়ির রাউন্ড দিয়ে চারিকোণা যেদিকে 4টে কোণা আছে, সেই 4টে ঘরের কোণায় কোণায় বাতি দেওয়া হয়, ধূপ দেওয়া হয়, প্রদীপ দেওয়া হয়। তো একটা কোণা ফাইনালি দেওয়া হয়ে গেছে, আর একটা কোণাতে দিচ্ছি। একটাতে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, ধূপ জ্বালিয়ে দিয়েছি, এবার বাতি জ্বালানোর পালা। দিয়ে প্রণাম করে চলে যাই।
এত হাওয়া হচ্ছে যাতে নিভে যায়, সেই জন্য করে ভয়ে ভয়ে দিচ্ছি, বারবার নিভেও যাচ্ছে, আবারও জ্বালিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার 2 জায়গায় দেওয়া হয়ে গেছে, আর 2 জায়গায় বাকি আছে, 3 নম্বরে পড়েছে। তো চারিদিকে বাতি দেওয়া শেষ হয়ে গেছে, এবারে ধান কড়ুর পালা পড়েছে। ধান কড়ুতে ধান ভর্তি আছে, সেই জন্য করে এখানে প্রদীপও দিতে হচ্ছে। ধূপ তো আগে দিয়ে দিয়েছি সন্ধ্যা দেওয়ার সময়, এবার বাতি দেওয়ার পালা। তো প্রদীপ দিয়ে দিয়েছি, এবার বাতি দিচ্ছি চারিদিকে আজকে শুধু আলোয় আলোয় আলোকিত। কি সুন্দর লাগছে, আর আমার এই কাজগুলো করতে যে কি ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। ধান করুতেও ফাইনালি আমার প্রদীপ দেওয়া হয়ে গেছে, ধূপও দেওয়া হয়ে গেছে, বাতিও দেওয়া হয়ে গেছে। এবারে যাওয়া মন্দিরেতে পূজা দিতে। তো আমাদের বাড়ির কাছাকাছি 3টে ঠাকুর উঠেছে, জানি না কোন ঠাকুরের পূজা দেবো। তো যে ঠাকুরটা পূজা দিতে বাকি আছে সেটা মানে ওদিকে পূজা চলছে, ব্রাহ্মণ পূজা করছে, তো এখানে বাকি আছে, চলো এখানেই পূজা দিয়ে দিই। 3টে কোনটাতে দেবো, একটাতেই দিয়ে দিই। ঠাকুর তো সব সমান, যেটাতে পূজা দিলেও হয়। তো অলরেডি আমাদের ব্রাহ্মণ চলে এসেছে, একটা পুচকি ব্রাহ্মণ এসেছে, একটা বড় ব্রাহ্মণ এসেছে, একজন হোম করছে, একজন পূজা করছে। তো ফাইনালি আমাদের পূজা দেওয়া হয়ে গেল। দেখো আমাদের ঠাকুরটা কি সুন্দর দেখতে লাগছে মা কালীকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।